সারদা মায়ের এক অবিশ্বাস্য অলৌকিক একটি সত্য ঘটনা আজ আপনাদের শোনাব। স্বামী পূর্ণাত্মানন্দজির নিজ মুখে শোনা এক অপূর্ব অলৌকিক ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি তখন খুব অসুস্থ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ভর্তি। অবস্থা এতটাই গুরুতর যে বাঁচার আশা আর নেই বললেই চলে। বিছানায় শুয়ে শুয়ে তিনি লোকের ফিসফিসানি শুনতে পাচ্ছেন। তার নড়াচড়ার ক্ষমতাটুকুও বিলুপ্ত। ঢাকা থেকে মিশনের এক সাধু এলেন তাকে দেখতে এবং তিনি ফিরে গিয়ে ঢাকা মিশনের সবাইকে বললেন বাঁচার কোনো আশা নেই। মহারাজের তখন এমন অবস্থা, তিনি পাশটুকুও ঘুরতে পারেন না, উঠে বসতেও পারেন না, দাঁড়ানো তো দূরহস্ত। তার চলাফেরা করা তো স্বপ্নের অতীত। মহারাজ মনে মনে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো তিনি আর কখনো চলাফেরা করতেই পারবেন না। এরকম ভাবতে ভাবতেই তিনি কখন জানি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বাঁ হাতটা ধরে কেউ নাড়াচ্ছে আর বলছে, এই ওঠ। মহারাজ চোখ মেলে তাকিয়ে দেখলেন মা সারদা। মহারাজ চমকে ওঠেন। মা তার বাঁ হাতটা ধরে টানছেন আর বলছেন, এই ওঠ, কত শুয়ে আছিস? মা হাত ধরে টেনে মহারাজকে বিছানায় বসালেন। মা আবার বললেন, নাম তুই খাট থেকে, নাম। মহারাজ ভাবছেন, আমি নামব কি করে? আমার তো নামবার ক্ষমতাই নেই, আমি তো পাশ ফিরতেই পারি না। মা হাত ধরে টেনে মহারাজকে খাট থেকে নামিয়ে বললেন, আমি হাঁটছি, তুই আমার সঙ্গে সঙ্গে হাঁট। মহারাজ মায়ের সঙ্গে সঙ্গে হাঁটলেন। তারপর মহারাজ আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন ঘুম ভাঙতেই তিনি দেখলেন যে তিনি পাশ ফিরতে পাচ্ছেন। তিনি ভাবলেন, দেখি বসতে পারি কিনা। তিনি বসতেও পারলেন। তিনি এবার ভাবলেন, দেখি নামতে পারি কিনা। তিনি অবাক বিস্ময়ে দেখলেন তিনি নামতে পারছেন এবং হাঁটতেও পাচ্ছেন। মহারাজ নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি গতকাল পর্যন্ত পাশ ফিরতে পারছিলেন না, বসতে পারছিলেন না, তিনি আজ হাঁটতেও পাচ্ছেন। তারপর থেকে মহারাজ আজও সম্পূর্ণ সুস্থ আছেন। মায়ের এই লীলা আজও সমানভাবে ঘটে চলেছে। মা রক্ষা করে চলেছেন তার অনুগত সন্তানদের। প্রণাম নিও মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।